হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম কাউন্সেলিং সংক্রান্ত ভিডিওটি হতে চলেছে। সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং অলরেডি তোমরা প্রত্যেকেই জানতে পেরেছো যে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখানে অনেকে জানতে চেয়েছো লাস্ট ক্লোজিং র্যাঙ্ক সেকেন্ড রাউন্ডের কত। প্রত্যেকটি ইনস্টিটিউট ওয়াইজ এক্ষেত্রে ডিটেলসে আলোচনা করা হবে। ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মপ আপ রাউন্ডে কাট অফ কত হতে চলেছে সেটাও তোমাদের জানানো হবে। এক্ষেত্রে রাউন্ড টুয়ে প্রথমে এএনএম যে ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, এক্ষেত্রে জঙ্গিপুর এসডি হসপিটাল, এক্ষেত্রে এসসি ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক 304। পাশাপাশি কালিয়াগঞ্জ ওবিসি বি ক্যাটাগরি ক্লোজিং র্যাঙ্ক 163। পাশাপাশি রাউন্ড টুয়ে এএনএম ট্রেনিং স্কুল কালিয়াগঞ্জ SGH ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক 3813। এএনএম কালিয়াগঞ্জ অরপ্যান ক্যাটাগরির ক্ষেত্রে 25,414 ক্লোজিং র্যাঙ্ক। এএনএম ট্রেনিং স্কুল কালিয়াগঞ্জ ওপেন ক্যাটাগরি অর্থাৎ এক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 31 ক্লোজিং র্যাঙ্ক। পাশাপাশি কালিয়াগঞ্জে এসসি ক্যাটাগরির যে ক্লোজিং র্যাঙ্ক সেটা হচ্ছে 89। এই রকমভাবে বিভিন্ন ইনস্টিটিউটের এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। এবার আসছি মুর্শিদাবাদ MCH এএনএম ট্রেনিং স্কুল, এর ক্ষেত্রে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক 177। তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এএনএম ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ MCH এডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক 3380। পাশাপাশি এক্ষেত্রে অরপ্যান ক্যাটাগরির ক্ষেত্রে 32,117 ক্লোজিং র্যাঙ্ক। এক্ষেত্রে মুর্শিদাবাদ MCH রাউন্ড টু এর ক্ষেত্রে বলছি। এর পাশাপাশি আরও কিছু ডেটা রয়েছে, সেই সমস্ত ডেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগামী দিনে যে কাউন্সেলিং হতে চলেছে, অর্থাৎ এক্ষেত্রে মপ আপ রাউন্ডের যে কাউন্সেলিং রয়েছে, সেই মপ আপ রাউন্ডের কাউন্সেলিংয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টা তোমাদের জানাবো যে এক্ষেত্রে নেক্সট যে রাউন্ড রয়েছে মপ আপ রাউন্ড, সেই মপ আপ রাউন্ডও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মপ আপ রাউন্ডের এক্ষেত্রে যে বিষয়টি মপ আপ রাউন্ডের ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রত্যেকে লাস্ট পর্যন্ত ট্রাই করবে। অর্থাৎ এইটা মপ আপ রাউন্ড যেটা, সেটা 3 নম্বর রাউন্ড হতে চলেছে। মপ আপ রাউন্ড কিন্তু হচ্ছে থার্ড রাউন্ড, এবং অফিসিয়ালি তোমরা যদি নোটিশটা ভালোভাবে পড়ো, এই মপ আপ রাউন্ডই কিন্তু কার্যত লাস্ট রাউন্ড। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক বছরেই যেটা আমরা দেখে থাকি, এর পরবর্তী ক্ষেত্রে স্পট রাউন্ড বা এক্সটেন্ডেড মপ আপ এই ধরনের রাউন্ডগুলো কিন্তু হয়ে থাকে। অফিসিয়ালি এটা সেন্ট্রালাইজড যে কাউন্সেলিং হয়ে থাকে, অর্থাৎ WBJEর পক্ষ থেকে যে সেন্ট্রালাইজড কাউন্সেলিং হয়, তার শেষ রাউন্ড কিন্তু কার্যত হচ্ছে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডের পর স্পট রাউন্ড হয়ে থাকে। স্পট রাউন্ড যদি সেখানে আসন ফাঁকা থাকে তখন বোর্ড থেকে নোটিশ দেওয়া হয়, তারপরে স্পট রাউন্ড হয়। কিন্তু স্পট রাউন্ডটা কখনোই সেন্ট্রালাইজড নয়, এটা পার্টিকুলার ইনস্টিটিউট ওয়াইজ হয়ে থাকে। মপ আপ রাউন্ডে এই 3 নম্বর রাউন্ড যেটা রয়েছে, তুমি নতুন করে চয়েস ফিলিং, চয়েস লকিং সমস্ত বিষয়গুলি কিন্তু করতে পারবে মপ আপ রাউন্ডে। কারণ চয়েস ফিলিং এক্ষেত্রে চয়েস ফিলিং কিন্তু তোমরা করতে পারবে, চয়েস লকিং করতে পারবে মপ আপ রাউন্ডে। এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে তুমি তোমার চয়েস অনুসারে যে ইনস্টিটিউটগুলি সাজিয়েছিলে, যে ইনস্টিটিউটগুলোর এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে, সেগুলি তুমি এক্ষেত্রে নতুন করে সাজাতে পারবে। পাশাপাশি যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে যারা পার্টিসিপেট করনি, তারাও কিন্তু এই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এবং সেখানে তুমি যদি ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন না করে থাকো, মপ আপ রাউন্ডে
নতুন করে কিন্তু রেজিস্ট্রেশনস করা যাবে। এবার তোমরা প্রত্যেকেই কিন্তু যে কাট অফটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মপ আপ রাউন্ডে এক্ষেত্রে কিন্তু আসন সংখ্যা যে হিউজ থাকবে এটা ভাবার কোনো কারণ নেই, কারণ অলরেডি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ওআরসিআর পেজে চলে আসবে। ওআরসিআর যে পেজ রয়েছে এখানে ইনস্টিটিউট ওয়াইজ তুমি কিন্তু সার্চ করতে পারো। ইনস্টিটিউট ওয়াইজ তুমি যদি সার্চ করো এখানে যে গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলি রয়েছে সেগুলি চলে আসবে, যেমন এএনএম রঘুনাথপুর পুরুলিয়াতে যেটি ইনস্টিটিউট রয়েছে সেটি সার্চ করার পর তোমার সামনে ইন্টারফেস এইভাবে চলে আসবে, অর্থাৎ রঘুনাথপুরের সম্পূর্ণ ডেটা এক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পাবে। যেমন রাউন্ড 2 এ রঘুনাথপুর ওবিসি এ ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক 927, এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ। রাউন্ড 2 এএনএম এর ক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক 2961, এক্ষেত্রে এটা ইডাব্লিউএস ক্যাটাগরি। ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে 686, পাশাপাশি এক্ষেত্রে এসসি ক্যাটাগরির 1632। ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করবে, এখানে আরও ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ইনস্টিটিউট ওয়াইজ কিন্তু ডিটেলস তথ্য পেয়ে যাবে। এবার যে বিষয়টা হচ্ছে যে মপ আপ রাউন্ডের জন্য আসন সংখ্যা লিমিট থাকে, অর্থাৎ সেখানে দেখা গেল যে আসন সংখ্যা হিউজ ফাঁকা রয়েছে এমন নয়, কারণ অলরেডি ফার্স্ট রাউন্ডে স্টুডেন্ট অ্যাডমিশনস নিয়েছে, সেকেন্ড রাউন্ডেও স্টুডেন্টরা কিন্তু অ্যাডমিশনস কিন্তু অনেক ইনস্টিটিউটে নিয়ে নিয়েছে। যেটা বাকি পড়ে রয়েছে সেটা মপ আপ রাউন্ডের জন্য। এই মপ আপ রাউন্ডে কিন্তু সীমিত সংখ্যকই স্টুডেন্ট কিন্তু এক্ষেত্রে সুযোগ পাবে। এটা মনে করার কোনো কারণ নেই যে যাদের র্যাঙ্ক খুব বেশি হয়েছে তারা সুযোগ পাবে, কারণ এক্ষেত্রে কাউন্সেলিংটা সেইভাবেই হয়ে থাকে। জিএমআর র্যাঙ্কের ওপর বেস করে, অলরেডি তোমরা বুঝতেই পেরেছো, জিএমআর র্যাঙ্কের ওপর বেস করে কিন্তু কাউন্সেলিংটি হয়ে থাকে। যাদের র্যাঙ্ক বেশি হয়েছে তারা কি করবে এই মুহূর্তে? যাদের র্যাঙ্ক বেশি হয়েছে তাদের এক্ষেত্রে একটি উপায় রয়েছে, যাদের র্যাঙ্ক বেশি হয়েছে তাদের ক্ষেত্রে একটি উপায়, সেটা হচ্ছে যে তোমরা পরের বারের জন্য প্রিপারেশনস কিন্তু নিতে পারো। এটা আরেকটি উপায় রয়েছে, সেটা হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশনে ডাইরেক্ট অ্যাডমিশনস নিতে পারো। এবার প্রশ্ন হচ্ছে যে প্রাইভেট অ্যাডমিশনস যে তুমি নেবে, অর্থাৎ প্রাইভেটে যে অ্যাডমিশনস নেবে সেই প্রাইভেট ইনস্টিটিউশনস এর ফিজ সব থেকে বড় বিষয়, কারণ ম্যাক্সিমাম কলকাতার দিকে যে সমস্ত প্রাইভেট ইনস্টিটিউশনস রয়েছে তাদের ফিজ খুবই হাই, যেটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্টের পক্ষে নার্সিং করা এক্ষেত্রে দুরূহ হয়ে পড়ে। অর্থাৎ এক্ষেত্রে ফি স্ট্রাকচার এতটাই বেশি যে সেখানে তোমরা স্টাডি করতে অনেকেই কিন্তু পিছিয়ে যাও। সেক্ষেত্রে তোমাদের সামনে তুলে ধরছি একটি ইনস্টিটিউট, এক্ষেত্রে কলকাতার মধ্যে অবস্থিত, যার ফি স্ট্রাকচার তুলনামূলকভাবে অনেকটাই কম, নিজস্ব হসপিটাল রয়েছে। মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট, এটা ডানকুনি কলকাতাতে অবস্থিত। এক্ষেত্রে ডাব্লিউবিএনসি, ডাব্লিউবিইউএইচএস, আইএনসি অ্যাফিলিয়েটেড। জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিংয়ে এই মুহূর্তে অ্যাডমিশনস চলছে। কলেজের কিন্তু নিজস্ব হসপিটাল রয়েছে, নিজস্ব হসপিটাল মেডিস্কাই হসপিটাল রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা, স্কলারশিপের সুবিধা, স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ রয়েছে, 100% প্লেসমেন্ট তোমরা কিন্তু কলেজের তরফ থেকে পেয়ে যাচ্ছ। কলেজের কিছু ক্লিপস এই মুহূর্তে তোমাদের সামনে রয়েছে। নিজস্ব এক্ষেত্রে ল্যাবরেটরি কলেজের, পাশাপাশি সুদৃশ্য কলেজের যে বিল্ডিং সেটিও তোমরা দেখতে পাচ্ছ। মেডিস্কাই হসপিটাল রয়েছে, যেটি কলকাতার স্বনামধন্য চিকিৎসকরা চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন। মেডিস্কাই হসপিটাল 130 বেড এক্ষেত্রে এই হসপিটালটি। পাশাপাশি স্মার্ট ক্লাসরুম রয়েছে, ক্লাসরুমের মধ্যে এসির ব্যবস্থা। এছাড়া কলেজের যে ল্যাবরেটরি রয়েছে সেটিও তোমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ। কলেজের বিল্ডিং। মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটে যারা অ্যাডমিশনস নেবে তারা কি কি বেনিফিট পাবে? কলেজের নিজস্ব হসপিটাল রয়েছে, মেডিস্কাই হসপিটাল, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা, পাশাপাশি 100% প্লেসমেন্টের কিন্তু সুবিধা রয়েছে। যারা অ্যাডমিশনস নিতে চাইছো, এখানে যে নাম্বারটি রয়েছে 73842985
457 7384298457 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। কিছু ক্লিপস এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি স্টুডেন্টদের, মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটের স্টুডেন্টদের কিছু ক্লিপস এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু অলরেডি সেখানে পড়াশোনা করছে। যারা এই বছরে অ্যাডমিশনস নেবে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটে, এই বছরে যারা অ্যাডমিশনস নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করবে একটু আগে যে নাম্বারটি তোমাদের সাথে শেয়ার করা হলো। এখানে ফিমেলদের জন্য জিএনএম নার্সিং, এছাড়া বিএসসি নার্সিংয়ে এই মুহূর্তে কিন্তু সিট বুকিং চলছে। যারা যোগাযোগ করবে অতি সত্বর যোগাযোগ করবে, অলরেডি অনেক সিট কিন্তু আসন বুকিং হয়ে গিয়েছে। যারা যোগাযোগ করবে তাদের জন্য এই নাম্বারটি দেওয়া হলো। মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটে যারা অ্যাডমিশনস নিতে চাইছো ডানকুনি কলকাতাতে, যারা অ্যাডমিশন নেবে ফিস অনেকটাই কম, কলকাতার যে ইনস্টিটিউটগুলি রয়েছে তাদের থেকে অনেকটাই কম খরচে তোমরা জিএনএম এবং বিএসসি নার্সিং করতে পারবে। ফিমেল ক্যান্ডিডেট, নিজস্ব হসপিটাল রয়েছে, 100% প্লেসমেন্ট, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই ধরনের সুবিধা পাবে। এখানে যে নাম্বারটি রয়েছে 7384298457 7384298457 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। যারা কল করতে চাইছো তারা সকাল 10টা থেকে রাত্রি 8টার মধ্যে অবশ্যই কল করবে, আর যারা হোয়াটসঅ্যাপ করবে তারা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারো। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের র্যাঙ্ক কত হয়েছে কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো। প্রত্যেককে কিন্তু